আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার লাস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি কেমন থাকছে আগামী কয়েকদিনের আবহাওয়া। সেই বিষয়ে একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে, কাজে এই ভিডিওটি না টানে দেখতে থাকুন। তো আমরা যদি প্রথমেই কথা বলবো তাপমাত্রা নিয়ে, কেমন থাকছে আগামী কয়েকদিন তাপমাত্রা। তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিন বলতে আমরা এখানে তারিখটা অবশ্যই আপনাদের উল্লেখ করে দিচ্ছি। আগামী 4 জুন এবং 5 জুন কেমন থাকবে তাপমাত্রা, সেই নিয়ে যদি একটু বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বিশেষ করে আগামীকালকে মোটামুটি তাপমাত্রা ভালো রকম পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় গত কিছুদিন ধরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে সেখানে কিন্তু তাপমাত্রাটা একটু কম, যেমন কি ময়মনসিংহ, সিলেট, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াগুলোতে কিন্তু একটু তাপমাত্রার প্রভাব কম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু দিনের বেশ কিছু সময় কিন্তু সেই সব এলাকাতে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। তো দিনের সর্বোচ্চ সময় হচ্ছে কিন্তু মূলত আপনার 2টা থেকে 3টার মধ্যে, এই সময় কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে থাকে। তো তখন লক্ষ্য করা যাবে সারা দেশেই মোটামুটি 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। রংপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তবে আপনারা যেই তাপমাত্রাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তুলনামূলকভাবে যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা বলছি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তবে ভ্যাপসা গরম থাকবে মাত্রা অতিরিক্ত, যার ফলে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘাম বেরোবে, যার ফলে কিন্তু অবশ্যই আপনাদের পানি ঘাটতিটা একটু লক্ষ্য রাখতে হবে, পানি বেশি করে পান করতে হবে। কারণ আপনার তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমের কারণে কিন্তু অধিক তাপমাত্রা প্রবাহিত হবে, অর্থাৎ বাতাসে যে বাতাসের বেগে যে বাতাসের সাথে যে ঠান্ডা বাতাস থাকবে বিষয়টা এমন না, বাতাস হবে গরম বাতাস, যার ফলে কিন্তু তাপমাত্রাটা আরো বেশি অনুভূত হবে। তো এই ছিল তাপমাত্রা নিয়ে কথা। তো তারপর আপনাদের একটু বলার চেষ্টা করব আমরা বৃষ্টিপাত নিয়ে। তবে তার আগে বলে রাখছি, আপনারা বিভিন্ন চ্যানেলে, আপনাদের যদি আমরা সরাসরি এখন একটু দেখাবো আর আশা করি আপনারা বিরক্ত হবেন না, যে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পান যে বিভিন্ন ধরনের তথ্য, আগামীকালকে বৃষ্টিপাত আসছে, ভয়াবহ ঘূর্ণিঝড় আসছে, এই ধরনের তথ্য আসলে ভুয়া সম্পূর্ণরূপে। তো সঠিক তথ্যটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইনশাল্লাহ সঠিক তথ্যটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাচ্ছি। তো আমাদের মধ্যে কিন্তু অনেকেই, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আমাদের অনেক কমেন্ট করছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজের এলাকা বলছেন, তো নিজের এলাকার নাম বলে যাবেন, আমরা দেখব আমাদের কোন কোন এলাকার অর্থাৎ কোন বিভাগের মানুষ আমাদের ভিডিও বেশি দেখে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আগামী কয়েকদিন বৃষ্টিপাতের অনুপাত নিয়ে, তাহলে দেখতে পাবেন আগামীকালকে, বিশেষ করে আগামীকালকে নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা এই এলাকাগুলোতে দুপুরের সময় ঠিক 2:30 থেকে 1টা থেকে 3টার মধ্যে এই সময় বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হালকা ভাসা মেঘ থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং সন্ধ্যার দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিহাতি, আরামবাগ, বর্ধমান, বাহারামপুর, দুর্গাপুর, আসানল, বোলপুর, কতোয়া, শান্তিপুর, রামপুরহাট, বাহারামপুর এই এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং সন্ধ্যার পর 6টার দিকে কিন্তু যশোর, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে পাওয়া লাস্ট আপডেট অনুযায়ী। তো এছাড়া কিন্তু আর তেমন কোনো আপনাদের বিশেষ তথ্য জানাতে পারছি না। তো সবাই ভালো থাকবেন। আর বঙ্গোপসাগর নিয়ে যদি কথা বলি, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলো, তবে বাংলাদেশ থেকে সেই নিম্নচাপগুলো বেশ দূরবর্তী অবস্থানে অবস্থান করছে। কাজেই কোনো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে একটু দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।